এমন একজন ব্যক্তির গল্প আপনাদেরকে শোনাচ্ছি, যিনি বোবা মানুষের মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার অসীম কুদরতে সেই বোবা, অর্থাৎ যিনি কথা বলতে পারেন না, তিনি কথা বলতে পারেন। যে বধির কানে শুনতে পান না, অর্থাৎ যাকে আমরা সাধারণত আমাদের ভাষায় বয়রা বলি, তিনি তার কানে হাত দিয়ে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার অসীম কুদরতে সেই বধির, অর্থাৎ কানে শুনতে না পারা ব্যক্তিত্ব, তিনি কানে শুনতে পান। শুধু তাই নয়, তিনি প্রতিবন্ধী অসুস্থ মানুষকে পাশে বসিয়ে তিনি যখন কোরআন তেলাওয়াত করে এবং স্পর্শ করে, আল্লাহ তাআলার অসীম কুদরতে তিনি সুস্থতা লাভ করেন। অর্থাৎ প্রতিবন্ধী তিনি বা প্রতিবন্ধিতা থেকে একটা সুস্থ মস্তিষ্কের মানুষে ফিরে আসে। আর এটা সম্ভব হচ্ছে আল্লাহর কোরআনের মুজিজার মাধ্যমে। আল্লাহু আকবার। এবং কোরআনের এই মুজিজাটা দেখাচ্ছেন তুর্কিস্তানের, ইরাকের একজন ডক্টরের নাম হলো ডক্টর মালা আলী। তিনি একটি ক্লিনিক পরিচালনা করেন, যে ক্লিনিকের নাম হলো নবী ক্লিনিক। আজকে বিজ্ঞান যদিও প্রশ্ন করে এটা কি করে সম্ভব, বিজ্ঞানের কাছে যেটা কোটি কোটি লক্ষ লক্ষ বছর দরকার, আল্লাহর কাছে সেটা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। আর কোরআন যে বান্দার জন্য শেফা, সেটা তো আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগেই বলে দিয়েছেন, কিন্তু বান্দা কোরআনকে রিসিভ করতে পারে নাই। এই বর্তমান বিজ্ঞানের যুগে, এই যুগে হয়তোবা আমাদের অনেক কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আবিষ্কার ছিল না। এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আবিষ্কার না থাকার কারণে সে যুগে কি চিকিৎসা হয় নাই? চিকিৎসা হয়েছে। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, শোনো, এই কোরআনটা আমি তোমাদেরকে উপরে নাজিল করেছি। এই কোরআনের ভিতরে আমি এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য রহমত, বরকত, নিয়ামত, যা মুমিনদের জন্য হলো শেফা। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, সূরা বনী ইসরাঈল ৮২ নম্বর আয়াতে বলছেন, এই কোরআনটা হলো মুমিনদের জন্য শেফা, কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত। কোরআনের ভিতরে আমি এমন কিছু ম্যাজিক, এমন কিছু আমি ঢুকিয়ে দিয়েছি যার মাধ্যমে মুমিন শেফা লাভ করবে, অসুস্থতা থেকে সুস্থ হবে। বোবা, যিনি কথা বলতে পারেন না, তিনি কথা বলতে পারবেন। যিনি বধির, কানে শুনতে পান না, তিনি কানে শুনতে পাবেন। এরপরে যিনি প্রতিবন্ধী, যিনি হাঁটতে পারেন না, তিনি হাঁটতে পারবেন। যিনি অসুস্থ, মৃত্যু সজ্জার রোগী, তিনি সুস্থতা লাভ করবেন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, বান্দাদের জন্য আমি কোরআন শরীফ অগণিত সূরা দিয়েছি, সূরা ফাতিহা দিয়েছি, আয়াতুল কুরসি দিয়েছি, অনেক কিছু দিয়েছি। এগুলো আপনারা জানেন, আমরা মাঝে মধ্যে কথা বলে থাকি। আপনি যদি দিল থেকে, মন থেকে এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন, রিসিভ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার সুস্থতা আল্লাহ তাআলার রহমত এবং বরকতের মাধ্যমে হবে। আপনি চাইলেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেকে নিয়োজিত করতে পারবেন। এবং ডক্টর মালা আলী আমাদের পৃথিবীর এই বর্তমান বিজ্ঞানকে কোরআন দিয়ে চ্যালেঞ্জ করার মতো এক অবিশ্বাস্য ব্যক্তিত্ব তিনি। এবং তার মাধ্যমে আমরা সারা বিশ্বে কোরআনের আবার নতুন করে মুজিজা দেখতে পাচ্ছি। আমরাও যারা কোরআনকে ভালোবাসি, আমরা যদি কোরআনকে হৃদয়ে, অন্তরে ধারণ করতে পারি, তাহলে কোরআনের মুজিজাও আমাদের জন্য একটা শ্রেষ্ঠত্ব এবং উপমা হিসেবে উপস্থাপিত হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীন ইসলামের উপরে বিজয় এবং অটুট থাকার তৌফিক দান করুক।